আজকে গ্রামের বাড়ি থেকে আসবে, কাঁঠাল পেকে গেছে একটা, এই কাঁঠালটা নিয়ে যাবে বিপত্তারিণী পুজোর জন্য। এই যে দাদা এসেছে, কাঁঠালটা ছুরি দিয়ে কাটা যাচ্ছে না, তাই দা নিয়ে আসতে গেল। এবার দা দিয়ে কেটে নামাচ্ছে ওইটা দুজন মিলে। অনেক বড় কাঁঠাল, নামানো মুশকিল, দুজন মিলে খুব কষ্ট করেই নামালো। তারপর সেটাকে নিয়ে যাবে কোনো রকম করে। কি ভারী! আর আমাদের কাঁঠালটা হচ্ছে খাজা কাঁঠাল, বড় বড় চ্যাপটা চ্যাপটা কোষ হয়। বিশাল কাঁঠাল। দুটো কাঁঠাল হয়েছিল, বিশাল বড় বড়। একটা কাঁঠাল নিয়ে গেল, কাঁঠালটা পেকে গেছিল, আর একটা কাঁঠাল থাকলো। আগের বারে একটা কাঁঠাল রেখেছিলাম, তখন দুটো কাঁঠাল মিলে যত বড় হয় অত বড় ছিল। এইবার একটা তাও একটু ছোট। কাঁঠালটা খাজা কাঁঠাল আর খুব বড়, এক হাত, মানে হাতের চেটোটা যত বড় হবে অত বড় বড় কাঁঠালগুলো, আর ভীষণ খেতে টেস্ট, দারুণ কাঁঠালটা। এবারে গাছটা কাটা হবে, এবারেই শেষ খাওয়া। আজ একটু ইলেকট্রনিকের জিনিসের দোকানে গেলাম, মা মেয়ে। একটা বিশেষ জিনিস নেওয়ার ইচ্ছে আছে, দরকারি, সেটার জন্যই কথা বলতে গেলাম। এক জায়গায় গেছিলাম কাজের জন্য, আর মেয়ে কিছু দরকার ছিল, সামনে মল আছে এখানে, তাই এখানে ইলেকট্রনিকের জিনিসগুলো সব দেখে পছন্দ টছন্দ করে তারপরে আমরা চলে গেলাম মা মেয়ে মলে। তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার ইলেকট্রিকের জিনিসের দোকানে গেলাম। যে জিনিসপত্রগুলো দিয়ে সেটিং হবে সেইটার জন্য ওই জিনিসপত্রগুলো সব কিনতে গেলাম, কেননা কালকে সকালে মিস্ত্রি চলে আসবে। জিনিসপত্রগুলো যদি কিনে না রাখি তাহলে আমাদের কাজ হতে দেরি হয়ে যাবে। আমরা রাত্রেই কাজটা সেরে রাখলাম। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ দেখো কি ভালো একটা দিন। আজ একে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, তারপরে সাই বাবার পুজো, তারপরে আবার জগন্নাথ দেবেরও পুজো। আজ জগন্নাথ দেবের পুজো, রথযাত্রা। আজ রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই শুভ কামনা, আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে শুভ রথযাত্রা, শুভ রথযাত্রা। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, আজকের দিনটি খুব ভালো কাটুক সবার। আজ আমার জীবনে আরেকটি খুব ভালো জিনিস হতে যাচ্ছে। জিনিসটা যদিও খুব ছোট, অন্যান্য মানুষদের কাছে খুবই ছোট, কিন্তু আমার কাছে ছোট নয়। আমি কখনো এই জিনিসগুলো আশা করিনি, কারণ পাঁচটা অন্যান্য মানুষের থেকে আমার জীবনটা একদম আলাদা। সব কিছু তো সবাইকে জানানো যায় না, একটু আলাদা জীবন। আজ আমার ঘরে একটা ছোট্ট জিনিস হচ্ছে, সবাই সঙ্গে থাকো, দেখতে পাবে, কিন্তু আমার কাছে সেটা বড়, অনেক বড়। দেখি সবাই যদি আমার সাথে থাকে আর ঈশ্বরের কৃপায় যদি একটু নিজের জীবনটা পাল্টাতে পারে। এবারে পুজো করে নিই। পুজো আমার হয়ে গেছে, পাঁচালি পড়ব আর সাই বাবার পুজো করব। আজকে সাই বাবার মন্দিরও যাবার ইচ্ছে আছে, দেখা যাক কী কী করতে পারি। আর বাজারও কাজ আছে আমার। সবাই সঙ্গে থাকো। এখন তাহলে আসি, আবার পরে দেখা হবে। তোমাদের বললাম না আজ একটা আমার বাড়িতে জিনিস হবে, সেই জন্য কাজ শুরু হয়ে গেছে। এই যে মিস্ত্রি কাজ করছে, ইলেকট্রিকের বোর্ডগুলো সব খুলে দিয়েছে। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি।
আমার রান্নাও টুকটুক করে এগিয়ে চলছে। বৃহস্পতিবার বলে একজন ভাত খাবে শুধু, মিস্ত্রিও কাজ করছে আর আমিও কাজ করছি। আমি রান্নার কাজ করছি, মিস্ত্রি তার কাজ করছে। এই মিস্ত্রি খুব কাজ খুব ভালো, কিন্তু জিনিসপত্র বড় ছড়িয়ে ছিটিয়ে রাখছে। ওর নিজের ড্রেসটাও খুলে রেখেছে এমন করে না। যাই হোক, আজকে তো ঘর একেবারে ছড়িয়ে ছিটিয়ে সব অবস্থা খারাপ। অনেকটাই বেলা হয়ে গেল, আর আমার ইনভার্টারটা এখনো এসে পৌঁছায়নি। ইনভার্টার লাগানো হচ্ছে। এই যে এসে গেছে টোটোওয়ালা, একে একে সব কিছু দিয়ে যাচ্ছে। এই বক্সটা দিল, তারপর ট্রলিটা আনলো, এবার ইনভার্টারটা আনতে গেছে। এই ইনভার্টারটাও চলে এসছে, ভীষণ ভারী। তাই আমার স্কুটিটা করে আবার নিয়ে এলো গিয়ে। এই কাজগুলো পুরো কমপ্লিট হবে 4:30 5টা বেজে গেছে। তারপর আমি সাই বাবার মন্দির আর বাজার যাব। তাই আমি এবার ঝটপট নিজে রেডি হয়ে স্নান টান সেরে ড্রেস চেঞ্জ করে নিয়ে আর সন্ধে দেওয়ার জন্য রেডি হচ্ছি। আমি আমার কাজটা আগিয়ে রাখি, তারপর না হয় কাজটা কমপ্লিট হলে তারপর বেরোবো। মেয়ের আবার এটা খুললো, খুলে নিয়ে সেটিং করার চেষ্টা করছে। প্রায় কাজটা হয়ে এসছে, আর বেশি টাইম লাগবে না, এক্ষুনি হয়েই যাবে। এই যে সেটিং হয়ে গেছে। মেয়ের ফ্যানের স্পিডটা একদম কমে গেছিলো, সেই জন্য ওটাও মিস্ত্রি ঠিক করে দিল। সব কাজগুলো হয়ে গেল। আমি তো রেডি হয়েই ছিলাম, এবারে মেয়ে রেডি হচ্ছে, এবার আমরা বেরিয়ে যাব। বেরিয়েও গেলাম, দিয়ে গাড়িতে তেল ভরলাম, তেল ছিল না। পেট্রোল পাম্পে এখন বেশিরভাগ সময় তেল পাওয়া যায় না, ভয়ও করে। তারপরে গেলাম হোলসেলে, আমার যেগুলো নেওয়ার ছিল শাড়িগুলো সেগুলো নিলাম, যে এরকম অর্ডার ছিল। তারপরে গেলাম বেডশিটের দোকানে। মেয়ে যে মালটা নিয়ে স্কুটির কাছে গেল, তো বেডশিটের দোকান থেকে বেডশিট নিলাম। তারপরে গেলাম সাই বাবার মন্দিরে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। ওখানে আজকে ভোজন করাচ্ছিল, বাইরে নারায়ণদের ভোজন হলো। দরিদ্র নারায়ণদের ভোজন হওয়ার পর এখানে সব মন্দিরে সবাইকে বসিয়ে খাওয়ালো। তারপর রাস্তায় আস্তে আস্তে এত জ্যাম, আমরা আবার রথ দেখলাম। আর খুব দরকার ছিল, বেরোতেই হয়েছে। কিন্তু এই ভিড়ের মধ্যে, যেমন আমি স্কুটি নিয়ে হাঁটি পা করে করে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগলো আমার বাড়ি ফিরতে। কিন্তু রথের দর্শন হলো, এটাও খুব ভাগ্য। আমি তো না ভেবেই বেরিয়েছিলাম দর্শন করতে, আমার হয়ে গেল জগন্নাথের। খুব ভালোই লাগলো।
তারপরে বাড়ি ফিরলাম। আজকের ভিডিওটি সবার কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। যাই হোক, রথ দেখা কলা বেচা দুই করে আমরা বাড়ি ফিরলাম মামে। এই যে একটা দেখতে পাচ্ছেন মিষ্টির প্যাকেট শনপাপড়ির, এটা আমি যেখান থেকে মাল নিই সেখানে পুজো হয়েছিল, এই প্রসাদ দিয়েছে আর এই ছাতাটা গিফট দিয়েছে। এই দুটো নিয়ে এলাম। আর ওইখানে উদযাপন করেছিল কেউ ভোলা সাই বাবার, সেই জন্য তারা আমাদেরকে এই বই আর কলা প্রসাদ দিয়েছে। মা মেয়েকে দুজনকেই দুটো বই আর কলা প্রসাদ দিয়ে এই মালগুলো দোকান থেকে আনলাম। কতগুলো বেডশিট এনেছি আর কিছু শাড়ি অর্ডার ছিল, এগুলো নিয়ে আসলাম। আজকের তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।